এবারে আসছি সিস্টেম অফ ইউনিটস। প্রথমে আসি হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি, any quantities which can be measured is known as physical quantity। মানে যেগুলোকেই আমরা মেজার করতে পারবো তাকেই বলা হয় ফিজিক্যাল কোয়ান্টিটিজ। ওকে, এরপরে আসছি ইউনিট ফর মেজারমেন্ট। দেখো আমরা যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো মেজার করব তাকে একটা পার্টিকুলার স্ট্যান্ডার্ড কোনো ভ্যালুর রেসপেক্টে দেখা হবে যে সেটা কতটা। অ্যাজ ফর এক্সাম্পল মনে করা যাক তোমাদের মাস, যে যার মাস কতটা হবে, তো সেই মাস মেজার করার জন্য আমরা কোন ইউনিট ব্যবহার করি না কেজি ব্যবহার করি। তো সিমিলারলি লেন্থ মেজার করার জন্য মিটার ব্যবহার করি। এগুলোই হলো ইউনিট। ঠিক আছে, তার মানে বলতে পারি দ্য চুজেন স্ট্যান্ডার্ড, যেটা আমরা অলরেডি আগে থেকে চুজ করে রেখেছি, দ্য চুজেন স্ট্যান্ডার্ড of the same kind taken as reference in order to measure a physical quantity, একেই বলা হয় ইউনিট। ঠিক আছে, তাকেই বলা হচ্ছে ইউনিট। এরপরে আসছি, তাহলে দেখো ইউনিট যে আমরা মেজার করব সেটা কিভাবে করা হয়। ধরো কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির ভ্যালু হলো এক্স, এর ভ্যালু এক্স ইজ ইকুয়াল টু এন ইন্টু ইউ। এখানে এন ইজ দ্য নিউমেরিক্যাল নাম্বার অ্যান্ড ইউ ইজ দ্য ইউনিট। ঠিক আছে, অ্যাজ ফর এক্সাম্পল মনে করা যাক মাস অফ অ্যান অবজেক্ট ইজ ইকুয়াল টু এম ইজ ইকুয়াল টু ধরো 5 কেজি। তাহলে এখানে 5 হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু এন, আর কেজি হলো তার ইউনিট ইউ। ঠিক আছে, নেক্সট এবারে দেখো যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি, একটা পার্টিকুলার ফিজিক্যাল কোয়ান্টিটি ধরো এম, দ্যাট ইজ ইকুয়াল টু 5 কেজি, কিন্তু এই এমকেই যদি আমরা গ্রামে কনভার্ট করি তখন হয়ে যাবে 5000 গ্রাম। বুঝতে পারলে, তখন কিন্তু নিউমেরিক্যাল ভ্যালুটাও বদলে যাবে, আবার ইউ এর ভ্যালুটাও বদলে যাবে। কিন্তু এই 5 কেজি যা 5 ইন্টু 5000 গ্রামও সেটাই। তো আমি এটা তো আলাদা, তাই এটাকে ধরলাম N1, এটাকে ধরলাম U1, এটা হলো N2, এটা হলো U2। তাহলে দেখো দেখি এই এম যা এই এমও সেটাই, মানে যে কোনো একটা পার্টিকুলার মাস যদি কনস্ট্যান্ট থাকে আমরা তাহলে বলতে পারি N1 U1 ইজ ইকুয়াল টু N2 U2। এটা যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির ক্ষেত্রেই হয়ে থাকে, মানে ইউনিটটা যদি বড় হয় তখন তার যে মেজারিং নিউমেরিক্যাল ভ্যালু সেটা ছোট হয়ে যায়। ঠিক আছে, এরপরে আমি আসছি ফান্ডামেন্টাল অ্যান্ড ডিরাইভ ইউনিট। তো প্রথমে আসি ফান্ডামেন্টাল ইউনিটগুলো কি। ফান্ডামেন্টাল ইউনিট বলতে কি বোঝাবে? দ্য ইউনিট হুইচ ডাজ নট ডিপেন্ডস অন অ্যানাদার। দ্য ইউনিট হুইচ ডাজ নট ডিপেন্ডস অন অ্যানাদার। অ্যাজ ফর এক্সাম্পল এই যে মনে করো কেজি বললাম, কেজি কিন্তু নিজেই একটা ফান্ডামেন্টাল ইউনিট, এটা অন্য কারোর উপরে ডিপেন্ড করছে না। ঠিক আছে, তো সেই জন্য এদেরকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। এক্সাম্পল হিসাবে বলা চলে মাস, মাসের ইউনিট দ্যাট ইজ কেজি, লেন্থের ইউনিট ধরো মিটার, হ্যাঁ, এগুলো সব হলো ফান্ডামেন্টাল। তারপরে টাইমের ইউনিট দিস ইজ ইকুয়াল টু সেকেন্ড, এগুলো কি ফান্ডামেন্টাল ইউনিট। ঠিক আছে, এরপরে আসছি ডিরাইভড ইউনিট। হোয়াট ইজ ডিরাইভড ইউনিট? দ্য ইউনিট যেগুলো এই
ফান্ডামেন্টাল ইউনিটের সাহায্যে দেখা হয় তাকেই বলা হচ্ছে ডিরাইভড ইউনিট। দ্য ইউনিট হুইচ এক্সপ্রেস বা হুইচ ক্যান বি expressed in terms of fundamental unit। তাকেই বলা হয় ডিরাইভড ইউনিট। ঠিক আছে, বেশ, এরপরে আসছি এর কয়েকটা এক্সাম্পল। যেমন ধরো স্পিড, স্পিড কিভাবে মেজার করা হয়? মিটার পার সেকেন্ড। তারপরে মনে করা যাক ডেনসিটি, ডেনসিটি মেজারের ইউনিট কি হয়? কেজি পার মিটার কিউব। দেখো এখানে মিটার এবং সেকেন্ড আলাদা আলাদা দুটো ডিরাইভড ইউনিটকে, ফান্ডামেন্টাল ইউনিটকে নিয়ে এই ডিরাইভড ইউনিটটা তৈরি হয়েছে। ঠিক আছে, তো এরপরে আসছি আমি সিস্টেম অফ ইউনিটস। দেখো সিস্টেম অফ ইউনিটস মেনলি চার রকম হয়ে থাকে। এক হচ্ছে সিজিএস সিস্টেম। সিজিএস সিস্টেমের ফান্ডামেন্টাল ইউনিটগুলো কি কি হয়ে থাকে? না, এখানে ফান্ডামেন্টাল ইউনিট হলো মাসের ইউনিট গ্রাম, লেন্থের ইউনিট সেন্টিমিটার, টাইমের ইউনিট হলো সেকেন্ড। ঠিক আছে, এরপরে আসা যাক এমকেএস সিস্টেম নাম্বার 2, এমকেএস। এমকেএস সিস্টেমে মাসের ইউনিট হচ্ছে কিলোগ্রাম, লেন্থের ইউনিট হলো মিটার, টাইমের ইউনিট হলো সেকেন্ড। ঠিক আছে, এরপরে নাম্বার 3 এফপিএস ইউনিট। 3 নম্বরে এফপিএস ইউনিট। এফপিএস ইউনিটে মাস ইজ ইকুয়াল টু পাউন্ড, এলবি লেখা হয়, লিব্রা, লিব্রা থেকে এলবি কথাটা এসছে, দ্যাট ইজ পাউন্ড। এরপরে লেন্থ, লেন্থের ইউনিট হচ্ছে ফিট, টাইমের ইউনিট হলো সেকেন্ড। এদের মধ্যে একটু রিলেশনটা দেখে রাখো, 1 পাউন্ড বা 1 এলবি ইজ ইকুয়াল টু 453.6 গ্রাম। ঠিক আছে, এরপরে দেখো 1 ফিট ইজ ইকুয়াল টু 30.48 সেন্টিমিটার। অ্যাকচুয়ালি 1 ফিট ইজ ইকুয়াল টু 12 ইঞ্চ এবং 1 ইঞ্চ ইজ ইকুয়াল টু 2.54 সেন্টিমিটার। এইটা থেকে ক্যালকুলেশন করলেই এই ভ্যালুটা চলে আসে। ওকে, নেক্সট এরপরে আসছি আমি 4 নম্বরে এসআই প্রসেস। এসআই প্রসেস 1 নম্বরে হবে লেন্থ। লেন্থের জন্য প্রথমে আসবে মাস, মাসের জন্য কেজি, লেন্থের জন্য মিটার, অ্যান্ড তারপরে আসবে টাইম, টাইমের জন্য সেকেন্ড। এই তিনটা তো যেমন এমকেএসে ছিল সেটাই থাকলো। এছাড়া আর এক্সট্রা কি কি আসে দেখে নাও। এছাড়া এক্সট্রা আসে টেম্পারেচার, টেম্পারেচারের ইউনিট হলো কেলভিন। এরপরে আসবে ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। তারপরে আসবে লুমিনাস ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটির ইউনিট হবে ক্যান্ডেলা। এরপরে আসবে কোয়ান্টিটি অফ দ্য ম্যাটার, কোয়ান্টিটি সেটা মেজার করা হয় মোল ইউনিটে। তো এই 4টা এবং এই 3টা সব মিলিয়ে হলো 7টা। এই 7টা হচ্ছে এসআই প্রসেসের মেন ফান্ডামেন্টাল ইউনিট। এছাড়া কয়েকটা সাপ্লিমেন্টারি ইউনিট আছে। সাপ্লিমেন্টারি ইউনিটটা কি না, 1 নম্বরে হচ্ছে প্লেন অ্যাঙ্গেল। প্লেন অ্যাঙ্গেলের ইউনিট হলো রেডিয়ান। 2 নম্বরে হলো সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে
স্টেরিডিয়ান, STRAD এইভাবে লিখলেই বুঝিয়ে যায় স্টেরিডিয়ান। ঠিক আছে, নেক্সট এরপরে আমি আসছি সাম ইউজফুল ইউনিটস। দেখো কয়েকটা দরকারি ইউনিট সম্পর্কে আমরা জেনে নেব। প্রথমে আসছি ইউনিট অফ লেন্থ। দেখো লেন্থের এসআই প্রসেসে যে ইউনিটটা হয় সেটা সবসময় ব্যবহার করা হয় না, এছাড়াও আরও কিছু কিছু আছে, যেমন ধরো ফার্মি। অ্যাকচুয়ালি 1 ফার্মি ইজ ইকুয়াল টু 10⁻⁻15 মিটার, দ্যাট ইজ 1 ফার্মি। তারপরে আসো 1 অ্যাংস্ট্রম, এটাকে অ্যাংস্ট্রম বলা হয়, ANGSTROM। হ্যাঁ, আচ্ছা ফার্মিটা কোথায় ব্যবহার করা হয় একটু মনে রাখো, এটা নিউক্লিয়াসের রেডিয়াস মেজার করা হয় ফার্মি ইউনিটে। ঠিক আছে, এরপরে 1 অ্যাংস্ট্রম, এই 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻10 মিটার। এটা কোথায় ব্যবহার করা হয়? এটা ওয়েভ লেন্থ অফ দ্য লাইট। ঠিক আছে, অ্যাজ ফর এক্সাম্পল মনে করা যাক ভায়োলেট কালারের লাইট। ভায়োলেট লাইটের ওয়েভ লেন্থ ল্যামডা ইজ ইকুয়াল টু 4000 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে ভায়োলেট লাইটের জন্য। আবার সবথেকে বেশি বড় লেন্থ হচ্ছে ওয়েভ লেন্থ হলো রেড কালারের, সেটার ল্যামডা ইজ ইকুয়াল টু 8000 অ্যাংস্ট্রম। এইখানে একটু এক্সট্রা বলে রাখি, এই দুজনের মিডিলে থাকে ইয়েলো কালারের লাইটের ওয়েভ লেন্থটা। ইয়েলোর ওয়েভ লেন্থ ল্যামডা ইজ ইকুয়াল টু 6000 অ্যাংস্ট্রম। এই জন্য এটাকে আরও বলা হয় মিডিল কালার। ঠিক আছে, এটা ওয়েভ লেন্থের দিক দিয়ে দেখলে দেখা যায় এই দুটোর মাঝে থাকে এটা। ঠিক আছে, তো এটা সব থেকে মিনিমাম, এটা হলো ম্যাক্সিমাম, আর এটা হলো মিডিলে। বেশ, এটা গেল অ্যাংস্ট্রম ইউনিটের ব্যবহার। এরপরে আসছি নাম্বার 3, মাইক্রন, বা এটাকে বলা হয় মাইক্রোমিটার। ঠিক আছে, 1 মাইক্রোমিটার মানে হলো 10⁻⁻6 মিটার। এটা কি মেজার করা হবে? এই যে বিভিন্ন ভাইরাস আছে, ভাইরাসের লেন্থ মেজার করা হয়। ঠিক আছে, তারপরে আসছি এগুলো দেখো সব ছোট ছোট ইউনিটের দিকে গেলাম, ডাইমেনশনের দিকে গেলাম, ইউনিটের দিকে। এরপরে একটু বড় ইউনিটগুলো কীরকম হবে দেখো, লার্জ ডিস্টেন্স যখন মেজার করা হবে তার জন্য আসবে 1 নম্বরে লাইট ইয়ার্স। লাইট ইয়ারকে LY বলে লেখা হয়। এই লাইট ইয়ার কাকে বলা হবে না? দ্য ডিস্টেন্স কভার্স বাই লাইট ইন ভ্যাকিউম ইন 1 ইয়ার, তাকে বলা হচ্ছে লাইট ইয়ার। এই লাইট ইয়ারের ভ্যালু কত হবে? 1 লাইট ইয়ার ইজ ইকুয়াল টু 9.46 ইন্টু 10⁻15 মিটার। ঠিক আছে, দ্যাট ইজ 1 লাইট ইয়ার। এরপরে আসা যাক 2 নম্বরে। 2 নম্বরে হলো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটকে শর্টে লেখা হয় AU। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কাকে বলা হয়? দ্য অ্যাভারেজ ডিস্টেন্স between Earth and Sun is known as astronomical unit. One astronomical unit is equal to 1.496 into 10⁻11 মিটার। এটাকে রাফলি ধরা চলে 1.5 into 10⁻11 মিটার। এটা হলো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এরপরে আসা যাক নাম্বার 3, সবথেকে লার্জেস্ট ইউনিট অফ লেন্থ। লার্জেস্ট ইউনিট হচ্ছে পারসেক। অ্যাকচুয়ালি পারসেকের পুরো নামটা কি না? প্যারাল্যাকটিক সেকেন্ড।
হ্যাঁ, তো অ্যাকচুয়ালি পারসেক বলতে কি বোঝায়, দ্য ডিস্টেন্স at which an arc of length 1 astronomical unit subtended an angle of 1 second of the arc। কথাটার মানে কি? এর মানে হচ্ছে, ধরে নেওয়া যাক এই যে লেন্থটা, এই লেন্থটা হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, 1 AU। হ্যাঁ, এইটা 1 AU, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 1 সেকেন্ড। সেকেন্ডকে এইভাবে সাইন দেওয়া হয়, তখন যে লেন্থটা এটা পেলাম এটাই হচ্ছে R = 1 পারসেক। ঠিক আছে, এইটা হলো R, মানে পারসেকটাকে এখানে R দ্বারা ডিনোট করলাম। এইটার ভ্যালু কত হবে না, 1 পারসেক = 3.08 × 10⁻16 এত মিটার। এটা হলো লার্জেস্ট ইউনিট অফ লেন্থ। ঠিক আছে, আচ্ছা মনে রাখবে এই যে লাইট ইয়ার শুনে মনে হবে এটা টাইমের ইউনিট, বাট ইট ইজ নট দ্য ইউনিট অফ টাইম। এটা টাইমের ইউনিট নয়, দ্যাট ইজ দ্য ইউনিট অফ লেন্থ। তাহলে লাইট ইয়ার লেন্থের ইউনিট, টাইমের ইউনিট নয়। এরপরে আসছি আমি মেজারমেন্ট অফ মাস, বিতে আসছি মাস। মাস মেজার করার জন্য আমরা কোন কোন ইউনিট ব্যবহার করি? দেখো, মাস মেজার করার জন্য যে যে ইউনিটগুলো ব্যবহার করা হয় আমি পরপর করে কয়েকটা লিখে দিচ্ছি। নাম্বার 1, আমরা যখন বড়োর দিকে যাই তখন কুইন্টাল। কুইন্টালের ভ্যালু তোমরা জানো, এটা হয় 100 কেজি। তারপরে 2 নম্বরে আসছে মেট্রিক টন। মেট্রিক টন = 10⁻³ কেজি, তার মানে 1000 কেজি। কিন্তু যদি আরও বড় ইউনিট মেজার করতে হয় তখন ধরা হবে CSL। 1 CSL। CSL কথাটার পুরো নাম কি হয় না, চন্দ্রশেখরস লিমিট। চন্দ্রশেখরস লিমিট। 1 CSL is equal to 1.3 into mass of sun। ঠিক আছে, এই হলো 1 CSL এর ভ্যালু। এরপরে 4 নম্বরে আসছি। আচ্ছা দেখো, এগুলো সব বড়োর দিকে গেল, এবারে একটু ছোটোর দিকে দেখি। সব থেকে ছোটো ইউনিট হচ্ছে, এটা হচ্ছে লার্জেস্ট ইউনিট, এটা লার্জেস্ট। আর স্মলেস্ট ইউনিট হলো AMU। 1 AMU। দেখো, AMUর পুরো কথা নাম কি, অ্যাটমিক মাস ইউনিট। ঠিক আছে, এবারে আসছি 1 AMU মানে কত হয়, 1/12 ইন্টু মাস অফ 1 C12 অ্যাটম। একটা C12 অ্যাটমের যা মাস হয় তার 1/12 পোর্শনকে বলা হয় 1 AMU। এইটার ভ্যালু কত হয়ে থাকে, দিস ইজ 1.66 ইন্টু 10⁻27 কেজি। এই গেল স্মলেস্ট ইউনিট অফ মাস। এরপরে সিতে এসছি টাইম। টাইমের ইউনিট আমরা সব জায়গাতেই ব্যবহার করি সেকেন্ড। এছাড়া মনে রাখবে 1 ডে ইজ ইকুয়াল টু 86400 সেকেন্ড। এটা হলো 1 ডের ভ্যালু। ঠিক আছে, এছাড়া আমরা টাইমের আরও যে ইউনিট ব্যবহার করি সেটা হচ্ছে সেক। 1 সেক ইজ ইকুয়াল টু 10⁻⁻8 সেকেন্ড। এটা হচ্ছে 1 সেক। ঠিক আছে, নেক্সট এরপরে আরেকটা ইউনিট মনে রাখবে, সেটা হলো স্মলেস্ট ইউনিট অফ এরিয়া। এটা কি না, বার্ন। 1 বার্ন ইজ ইকাল টু 10⁻⁻28 মিটার স্কোয়ার। ঠিক আছে, দ্যাট ইজ 1 বার্ন। ওকে, এখানে এইটা কোথায় মেজার করা হয়, এরিয়া অফ দ্য নিউক্লিয়াস মেজার করা হয়। ঠিক আছে, তারপরে এবারে দেখো, তোমাদের বেশ কিছু এসআই সিস্টেমের ইউনিটের নাম মনে রাখতে হবে, সেটা আমি নেক্সট চ্যাপ্টারে দিয়ে দিচ্ছি।